বলছি তো বাবা, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার নয়। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা এত কড়া কেন হয়ে গেলেন মোহরের এগেইনস্টে? মানে আমি সেটা বুঝতেই পারছি না। মোহর কিন্তু সত্যি খুব কষ্ট পাচ্ছে। তুমি জানো, আমরাও না খুব দুঃখে আছি, খুব কষ্টে আছি। আমাদের একমাত্র ছেলে, তার কোনো খোঁজ নেই। আজ তুমি এসে খোঁজ দিলে, এসে বলছো আমার ছেলে কাউকে চিনতে পারছে না। নিশ্চয়ই তোমাকেও চিনতে পারছে না, পারেনি তো? এও বলছো এই না চেনাটা এটা ওর ভান। আমার ছেলে আর যাই হোক না কেন, ভানটা করতে পারে না। আমি কিন্তু আগেই বলেছি যে এর মধ্যে একটা ভয়ঙ্কর অভিমান কাজ করছে। এটা সম্পূর্ণভাবে স্বামী স্ত্রীর অভিমান। আমার মনে হয় আমাদের এর মধ্যে না ঢোকাটাই ভালো। না, ঢোকাঢুকি তো পরের প্রশ্ন। আমি তো তার আগে আমার ছেলেকে সুস্থ করতে চাইব। তোমার ধারণা অনুযায়ী আমি তো হাত গুটিয়ে এখানে বসে থাকতে পারবো না শেষটা। না, সেটা তো ঠিকই। তাছাড়া আমি মানে কে, আমার কথাই বা আপনারা শুনবেন কেন? এক্ষেত্রে কারোর কথাই কিন্তু শুনবো না। আমার ছেলের ব্যাপারে যা যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। আপনি যদি চান আমি মোহরকে মনে ধরিয়ে দিতে পারি। না, মোহরের নাম্বার তো আমাদের কাছেও আছে। হ্যাঁ, তা হয়তো আছে, কিন্তু আমি চলে আসার পর আজকে শঙ্খ কেমন আছে, ও মোহরকে চিনতে পারছে কিনা, বা কলকাতায় ফিরতে চাইছে কিনা, সেইটুকুনি খবর মানে ও কি ফোনটাও ব্যবহার করছে না? দেখুন, আপনি তো শঙ্খকে ফোন করেছেন, ফোনে পাননি তো, তার মানে নিশ্চয়ই ফোনটাও ব্যবহার করছে না বা করতে চাইছে না, তাই না? আমি মোহরকে ফোনটা ধরে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ মোহর বলছি, কেমন আছো? ওই আছি। শোনো না, আমি শঙ্কর বাড়িতে এসেছি তো স্যার আর ম্যাম অভিযোগ করছেন যে আমরা ওনাদের আগে জানাইনি কেন। ওনারা হয়তো শঙ্ককে ফিরিয়ে আনতে যাবেন, বুঝেছো? আচ্ছা মোহর, শঙ্ক কেমন আছে? আচ্ছা তুমি ওনাদের সাথে কথা বলো, কেমন? হ্যাঁ, ওনাদের ফোন দিচ্ছি। তুমি বলো। দাও ফোনটা আমায় দাও। হ্যাঁ বলো, কি ব্যাপার? ফোনটা তো আপনাদের কাছ থেকে এসছে স্যার, আমি তো আপনাকে ফোন করিনি। তুমি যে ফোন করবে না সেটা আমাদের জানা কথা। সেটা আমরা যত চিন্তা করি তাতে তো তোমার কিছু আসে যায় না। হ্যাঁ, হয়তো আমারও ফোন করা উচিত ছিল, কিন্তু এখানে এসে আমি এমন একটা কিছুর মধ্যে পড়ে গেছি যে আমি হ্যাঁ, ফোন করার সময় তুমি পাওনি, কিন্তু এখন তুমি ফোন ধরতেও পারছো আবার ফোন করতেও পারছো, তাই তো? সেটা আমি অনেকটা কাটিয়ে উঠেছি স্যার। বল, শঙ্খ কেমন আছে? শঙ্খ, ওকে দেখে তো মনে হচ্ছে খুব ভালো আছে, খুব হ্যাপি আছে। ভেতরের কথা তো আমি আর বলতে পারবো না। ভেতরের কথাই যদি তুমি বলতে না পারো তাহলে তুমি ওর কিসের বউ? কি সম্পর্ক আছে তোমার ওর সাথে? এই সম্পর্কের তো কোনো দাম নেই। তাহলে আদি, ফোনটা আমাকে দাও তো। শঙ্খ যদি পাশে থাকে আমি ওর সঙ্গে কথা বলবো। দাও ফোনটা আমাকে। শঙ্খ আছে না, জায়গাটা তো একই ক্যাম্পাসে আছো। এই ফোনটা নিয়ে আমার ছেলের কাছে যাও, ফোনটা দাও আমাকে, আমি কথা বলবো। হয়তো আমি ফোন দিলে উনি ফোনটা নিতে চাইবেন না, তবু আমি চেষ্টা করব। আজ হয়তো আমি পারবো না, তবে একদিন আমি ওকে ফোনটা দেব। কি হয়েছে ওর? বুঝতে পারছি না,
আমাকেই চিনতে পারছে না। তোমার কি মনে হচ্ছে এটা ও ইচ্ছে করে করছে? আমি তো সে কথা বলিনি। আমি তোমার মতামতটা জানতে চাইছি। না, ও তো ইচ্ছে করে কিছু করার মানুষ না। কিন্তু যে মানুষের স্মৃতি হারিয়ে যায় সে এত হাসি খুশি থাকতে পারে কি করে? তুমি যে এত বড় বড় কথা বলছো, ডাক্তার দেখিয়েছো ছেলেটাকে? না। আমি এখানে কি চিনি ম্যাম? এই তো সবে এসেছি, এখনো ওরা আমাকে ভালো করে মেনে নিতেই পারছে না। অনেক কষ্ট করে আমি এখানে থাকার জায়গা জোগাড় করেছি ম্যাম। এরপরে আরো খোঁজ খবর নিয়ে তবে তো ডাক্তার ডাকবো। তবে আশ্রমের কিছু রেস্ট্রিকশন আছে, ডাক্তার ডাকলে এরা আশ্রমের মধ্যে ঢুকতে দেবেন কিনা আমি জানি না। ডাক্তারকে ঢুকতে দেবে না? এটা হয় না। ভেতরে যারা আছেন তাদের অসুখ করে না, অসুস্থ হয় না? এটা হয় না। ডাক্তার ঢুকতে পারবে, ডাক্তার ঢুকতে দেবে না এটা আমি বিশ্বাস করছি না আর কি। হয়তো তা হবে না, আমার ওপর তো ওদের কোনো কনফিডেন্স নেই। হয়তো আমার ডাকা ডাক্তার ওরা এখানে ঢুকতেই দেবেন না, তাই জন্য আমি চেষ্টা করিনি। আমার ছেলেটা এইভাবেই থাকবে, তাই তো? হ্যাঁ ম্যাম, আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমি একদিন আপনার ছেলেকে খুঁজে বার করব, আর তারপর আপনাদের ছেলেকে আমি আপনাদের কাছে ফিরিয়ে দিয়ে যাব। আমি জানি আপনারা আমার উপর অসন্তুষ্ট আছেন, সেটা আপনাদের গলার স্বরেই বোঝা যাচ্ছে। তবে একটা কথা জেনে রাখুন ম্যাম, আমি আমার কথা রাখবো। আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে আর জায়গা দেবেন না কিংবা কিংবা শঙ্খ আমাকে মেনে নেবে না, তাহলে তাই হবে। তো তার আগে আমাকে আমার কাজটা করতে হবে। তুমি কি করবে কি করবে না আমি জানি না গো। যখন খবর পেয়েছি তখন আমরা ওকে আনতে যাব। তাহলে তো খুব ভালো হয় ম্যাম। আপনারা ওর মা বাবা, ও আমাকে চিনতে না পারলেও আপনাদের হয়তো চিনতে পারবে। সাধারণ জ্ঞান কি বলে? একটা মানুষ তার পুরনো দিনের তার নিজের কাউকে, কোনো একজনকে যদি চিনতে না পারে, কাউকেই চিনতে পারবে না। সেক্ষেত্রে আমাদের চিনতেও পারে, আমাকে নাই বা চিনতে পারে। বোকা বোকা কথা বলো না। ডাক্তার দেখানোর দরকার আছে, কনসাল্ট করার দরকার, সেটা ওদেরকে বোঝাও সেভাবে। আমার ছেলে আর যাই হোক প্রতারক না, ভেতরে এক বাইরে এক। চিনতে পারছে না, চিনতে পারছে না মানে সত্যি কাউকে চিনতে পারছে না। এক্ষুনি ডাক্তার দেখানো দরকার, সেভাবেই তুমি ওদের বলো কথাটা। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি বলবো। শঙ্কর সাথে আমি পরে কথা বলবো, সেটা তুমি ওকে একটু বলে দিও। আর তখন আমার এই নাম্বারটাই লাগবে কিন্তু, যে নাম্বারে কথা বলছে। রাখো। শুনুন, হ্যাঁ আপনাকে কতগুলো কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে কাল যে ভদ্রমহিলাটা এখানে এসছেন, মানে তিনি তো অনেকগুলো কথাই বললেন, তবে আমরা সেটা বিশ্বাস করিনি। হ্যাঁ কিন্তু মানে এই বিষয়ে তো আমার কিছু করণীয় নেই। আমি তো কিছু করিনি। না আসলে যেহেতু আপনি আপনার পূর্ণ পরিচয় কিছু জানেন না,
আর সেই জন্য আমরাও কোনো কিছু জানি না। তবে একটা জিনিস বুঝতে পেরেছি যে আপনার অনেক পয়সা আছে, আর সেই পয়সার জন্যেই তার ভাগিদারও আছে। এটুকুনি বুঝতে পেরেছি সেই ভাগিদারগুলো মাঝে মাঝে এখানে আসবে। তবে আপনাকে একটু শক্ত হতে হবে, মানে তো হাতে সেই সব লোকগুলোকে রোধ করতে হবে। আপনার যেহেতু নিজের পুরনো জীবনের ব্যাপারে কোনো কিছু মনে নেই, তাই আপনাকে একটু আমাদের কথা শুনে চলতে হবে।